উনি কে? আমাদের বাসার কাজের মেয়ে। তাহলে ললিতার সবকিছু সার্চ করি। টাকাটা তুমি নাও না তো? এবার কি তাহলে আকাশের মা এবং তার বোন মিলে ললিতাকে চোরের অপবাদ দিয়ে সেই বাড়ি থেকে বের করে দেবে? কি হতে চলেছে চাষির মেয়ে বিদেশি ছেলে এই নাটকের 2 নম্বর পর্বে, এবং আপনি কি করলে সবার আগে দেখে নিতে পারবেন, এ সকল কিছুই বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখতে থাকুন। নাটকের শুরুর দিকেই আমরা দেখতে পাই আকাশ সে বিদেশ থেকে এসে তার খালার বাড়িতে বেড়াতে যায় এবং সেইখানে ললিতা নামের একটা মেয়ের সঙ্গে পরিচয় হয় এবং তাকে অনেক ভালোবেসে ফেলে। তো আমরা দেখতে পাই এর কয়েকদিন পরেই তাকে ভালোবেসে বিয়ে করতে চায়। তো আকাশের খালা সে যখন প্রস্তাব নিয়ে যায় বিয়ের, তখন সে কখনোই রাজি ছিল না, কেননা তারা কিন্তু অনেক গরিব ছিল এবং ললিতার বাবা সে অনেক অসুস্থ ছিল। তাদের পরিবারের সকল দায়িত্ব কিন্তু ললিতাই নিয়েছিল। তো এই জন্য প্রথমে কখনোই বিয়েতে রাজি হতে চায় না। তো অনেক কিছু করার পর কিন্তু বিয়েতে রাজি হয়। তো এরপরে আমরা দেখতে পাই যে দুজনকে বিয়ে পড়ানো হয় এবং আকাশ সে ললিতাকে নিয়ে তাদের বাসায় চলে আসে। তো সেইখানে গিয়ে আকাশের মা সে যখন আকাশকে জিজ্ঞেস করে যে এই মেয়েটাকে, তখন আকাশ সে বলে যে গ্রাম থেকে কাজের মেয়ে নিয়ে এসেছি। তো এটাতে কিন্তু অনেকটাই কষ্ট পায় ললিতা। তো এর কয়েকদিন পরে আমরা দেখতে পাই গ্রামে থেকে আকাশের খালা সে ফোন দেয় এবং আকাশের মাকে বলে যে আকাশ এখানে সে বিয়ে করেছে। তো এটা শুনে কিন্তু অনেকটাই রেগে যায় এবং অনেক অন্যায় অত্যাচার করতে থাকে ললিতার ওপর। এবং আকাশের মা এবং তার বোন মিলে প্ল্যান করে যে কিভাবে এবার ললিতাকে বাসা থেকে বের করে দেবে। তো এই জন্য এবার একটা প্ল্যান করে যে চোরের অপবাদ দিয়ে তাকে বের করে দেবে। এই জন্য আলমারিতে 1 লক্ষ টাকা রাখে এবং সেই টাকা চোরের অপরাধে পুলিশ এবার গ্রেফতার করে নিয়ে যাবে এবার ললিতাকে। তো অন্যদিকে এবার আকাশ সেও এবার সন্দেহ করতে থাকবে ললিতাকে। তেমনটাই আপনারা দেখতে পারবেন চাষির মেয়ে বিদেশি ছেলে এই নাটকের 2 নম্বর পর্বে। তো 2 নম্বর পর্বটি আপনারা দেখতে পারবেন আগামী মে মাসের 15 তারিখ দুপুর 3টা 30 মিনিটে দেখতে পারবেন ঈগল বাংলা নাটক ইউটিউব চ্যানেলের মধ্যে। আজকের ভিডিওটি এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ।